আজ আমি খুবই মজার একটি শাক রান্না করব। আর এই শাকটা হচ্ছে মটরশুঁটি শাক। এটা আমরা গ্রামের ভাষায় বলি বরকলাই শাক। আর এই শাকটা আমি ক্ষেতের থেকে তুলে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমি রুমান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো নতুন বছরে আমি এরকম বাবার বাড়ি এসে ক্ষেতের থেকে এরকম মটরশুঁটি এই শাকগুলো তুলে রান্না করেছি। আর এভাবে ক্ষেতের থেকে শাকগুলো তুলতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে যখন আমরা ক্ষেতে যেয়ে শাকগুলো তুলেছিলাম, অনেক মজা করেছিলাম, আনন্দ করে শাকগুলো তুলে নিয়ে আসছি। আর বাসায় আসার পর মা এই শাকগুলোকে সুন্দর করে কেটে দিয়েছে। আর এই শাকগুলো কিন্তু খুবই মিহিন করে কেটে নিতে হয়, তাহলে কিন্তু ভাজি করলে খুব মজা হয় খেতে। আর এই শাকটা কিন্তু এত সুন্দর করে আমি কাটতে পারি না, তাই মা সুন্দর করে শাকগুলোকে কেটে দিয়েছে। আর মা শাকগুলো কাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। এরপর আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো তেলের সাথে পেঁয়াজ, রসুন, মরিচটাকে একটু ভেজে নিয়েছি, সাথে কিন্তু একটু নুনও অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে শাকগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি শাকগুলো দিয়ে একটু পানি ছিটা দিয়েছি হাত দিয়ে। এখন আমি এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে নেড়েচেড়ে রান্না করে নিব। আর এই শাকটা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু শাকটা লাল কালার হয়ে যাবে। আর এই শাকটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এই শাকটা কিন্তু একদম সবুজ কালার করে ভাজি করতে হবে, তাহলে কিন্তু এই শাকটা খেতে ভীষণ মজা হয়। তো এরপর কিন্তু শাকটা প্রায় রান্না শেষের দিকে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়াপাতা কুচি। তো এই ধনিয়াপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি শাকটাকে এভাবে নেড়েচেড়ে নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ আমি মটরশুঁটি এই শাকগুলো ভাজি করেছি। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি আমরা বরকলাই শাক। আর আমি এই শাকটা কিন্তু মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। তো আজ আমি শাকটাকে ভাজি করেছি। তো এভাবে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরকম সবুজ সবুজ কালার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো রান্নাটা সম্পূর্ণ শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে এখন এইভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করার পর এখন আমি একটি বলের মধ্যে পরিবেশন করে নিব। তো এভাবে আমি সবগুলো শাক পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।